এই দেখেন বলতে বলতে কবুতরটা ডিম দিয়ে দিছে, এই যে এখনই কিন্তু মাত্রই ডিম দিল পাখাটা। মানে আপনারা যদি কখনো রেসার কবুতর পালতে চান অবশ্যই ভালো ধরনের ভালো জাতের কবুতর পালবেন। এই কবুতরটা হচ্ছে আমার বাসার সবচাইতে পুরানো কবুতর। এটা হচ্ছে একটা রেসার মাক্সি রেসার নর কবুতর। তো এটার কিছুদিন আগে আপনার এইটা মাদিটা মারা গেছে, মানে কালকেই মাদিটা মারা গেছে। তো নরটা আছে, এটার একটা বাচ্চা আছে। হ্যাঁ, এই কবুতরটার একটা বাচ্চা আছে। তো এইটাই হচ্ছে আমার বাড়ির সবচাইতে আগের কবুতর। দেখেন কবুতরটার চোখ দেখেন, এই যে। তো শুধু একাই বাচ্চারে খাওয়াইতেছে এখন। কবুতরটাকে আপনাদের একটু দেখাই ধইরা। তো এই যে এটা হচ্ছে দেখেন নটটা, চোখটা দেখেন কবুতরের, যে পাখাটা দেখেন, পাখার মধ্যে কোনো রকমের গ্যাপ নাই। হ্যাঁ, একদম ফ্রেশ। যে অন্যান্য আপনার হোমা জাতের যে কবুতরগুলো, সেই কবুতরের মধ্যে আপনার এই পাখার মধ্যে ফাঁকা থাকে, হ্যাঁ গ্যাপ থাকে। তো এটার মধ্যে দেখেন কোনো গ্যাপ নাই। হ্যাঁ, তারপর আপনার কবুতরের ব্যালেন্সটা আপনার ভালো আছে। এই যে কবুতরের ব্যালেন্স হচ্ছে আপনার এইভাবে দেখে। হ্যাঁ, কবুতর আপনার এই ঝাঁকি দিলে যে কবুতর ভালো সে কবুতর আর কি লেজটা খুলে না। হ্যাঁ, তো কবুতরটা আমার ভালো একটা কবুতর, অনেক আগের কবুতর এটা। এটা কিন্তু আমার বাসার বাচ্চা কবুতর। হ্যাঁ, এটা আমার বাসার প্রথম বাচ্চা। তো এটাই আছে আগের 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 কবুতরের মধ্যে, এটাই আছে। আরও কিছু কবুতর আপনাদের দেখাবো আজকে। দেখেন নরটা, বিগ সাইজের একটা নর। মাদিটা কালকে মারা গেছে, একটা বাচ্চা আছে, বাচ্চাটা দেখায় আপনাদের। এই দেখেন, এই যে এটা হচ্ছে সেই বাচ্চা কবুতরটা। যে নরটা দেখাইলাম বর্তমানে একাই খাওয়াইতেছে। মাশাআল্লাহ, আরেকটা বাচ্চা আসছিল, তো মারা গেছে বাচ্চাটা। দেখেন যে আমার এই কবুতরটা আজকে ডিম দিবে। হ্যাঁ, আপনার কালকের আগের দিন একটা ডিম দিছে। এই দেখেন, এই যে এই ছালার মধ্যে পারছিল। তো এই যে এই কবুতরটা, এটা একটা মাদি কবুতর, আর এটার জোড়া হচ্ছে আপনার এইটা। তো এই কবুতরটা আজকে ডিম দিবে। তো আমি দেখছি যে মাত্র এই জায়গায় বসেছিল, ওই যে একটা ডিম আছে ওই জায়গায় অলরেডি, আর আজকে একটা দিবে। এই জায়গায় বসছে, এখনই বসছে যে ডিম দেওয়ার জন্য। আর এই রেড চেকার এই দুইটা হচ্ছে আপনার নর কবুতর। হ্যাঁ, এই দুইটা নর, এই দুইটা হচ্ছে জোড়া আপনার, এই দুইটা জোড়া। তো আমি আপনাদের একটু দেখাই ধইরা কবুতরটা। তো এই দেখেন, এই যে মাদিটা, এটা হচ্ছে আপনার মাদি। এটা কিন্তু আজকে ডিম দিবে। হ্যাঁ, মাদিটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর একটা মাদি। দেখেন কালারটা দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর। দেখেন পাখাটা দেখায় আপনাদের, এই দেখেন পাখাটা। মানে আপনারা যদি কখনো রেসার কবুতর পালতে চান অবশ্যই ভালো ধরনের ভালো জাতের কবুতর পালবেন। এই যে পাখাটা দেখেন, এই যে কবুতরটা কিন্তু আজকে ডিম দিবে, এখনই ডিম দিবে। তো এই দেখেন আপনার ডিমটা এই জায়গায় এসে রয়েছে। হ্যাঁ, আপনি ধরতে পারলে বুঝতেন। এই যে এই জায়গায় ডিমটা এসে রয়েছে। এই পাখাটা দেখাইলাম আপনাদের। তো এটা নরটা আপনাদের দেখাই একটু। এই যে এটা হচ্ছে আপনার নর। দেখেন যে মাদিটা দেখাইলাম বর্তমানে, একটু আগে যে মাদিটা দেখাইলাম, এটা নর হচ্ছে আপনার এইটা। দেখেন পাখা। আপনার এই কবুতরগুলো বর্তমানে উড়াইতেছি, কিন্তু ডিম দিয়ে দিতেছে, জোড়া রয়েছে এই কারণে আর কি ডিম দিতেছে। এই দেখেন পাখা, কবুতর পাখা দেখছেন একদম ফ্রেশ। ফ্রেশ বলতে আপনার কবুতরের পাখার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই, গ্যাপ নাই। হ্যাঁ, অন্য কবুতরের আপনার একদম এটা বড় থাকে, এটা ছোটো থাকে, কিন্তু এই কবুতরের মধ্যে কোনো ই নাই। আপনার যে কবুতরের চেহারা দেখলে আপনার বুঝতে পারবেন যে কবুতরের চেহারা কীরকম, আর কবুতরের ফিটনেস কেমন। এটা হচ্ছে আপনার একটা সিরিয়াল ট্যাগ পড়াইছি 2023 সালের, ব্যান 2023 বাংলাদেশের একটা আছে। এটা হচ্ছে 623 নাম্বার। হ্যাঁ, 623 নাম্বার 2023 সালের কবুতর। এটা কিন্তু আমার রেড চেকারের বাচ্চা। তো এটার বাবাকে এখন দেখাই, যে এটার যে বাবা, এই দুইটার যে বাবা, ওই কবুতরটাকে আপনাদের দেখাইতেছি। এটা হচ্ছে আপনার বাবা। হ্যাঁ, ওই কবুতর যে দুইটা রেড চেকার দেখাইলাম,
এটা হচ্ছে বা আমার বাসার, এটা কিন্তু আমার বাসার বাচ্চা, আমার এর চেকারা ছিল, এটা হচ্ছে বাবা। এটার বাচ্চা দুইটা দেখাইলাম। এটার পাখাটাও দেখেন, এই যে পাখা দেখছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর। এই দেখেন চোখটা দেখেন, চোখ এবং মাথার শেপ। রেসার কবুতরের মধ্যে আপনার মাথার শেপটা, মানে কবুতরের গেট আপটা হচ্ছে আসল। হ্যাঁ, কবুতরের পাখা, কবুতরের গেট আপটা হচ্ছে আসল। যে কবুতরের লেজ দেখেন একদম সোজা। হ্যাঁ, কবুতরের লেজ একদম সোজা, মানে মানে আপনি দেখেন, এটা ব্যালেন্স দেখেন কবুতরের, মানে একটা কবুতর ধরলে বোঝা যায় যে ব্যালেন্স কেমন। এটা হচ্ছে আপনার মেন একটা বিষয় রেসার কবুতর সম্পর্কে আর কি। যে এটা হচ্ছে আপনার একটা লাল ট্যাগ। এটা কত সালে আমি দেখাইতেছি আপনাদের। এটা হচ্ছে 2021 সালের ব্যান, 2021 সিরিয়াল নাম্বার আছে, যাই হোক ওটা আর না বলি। এই কবুতরটা তো, এটার আরেকটা বাচ্চা আছে, মানে যে কবুতর দুইটা দেখাইলাম তার আগের একটা বাচ্চা আছে। এটা সর্বপ্রথম বাচ্চাটা দেখাইতেছি। এটা কিন্তু বাবা, এটার ছেলে আরেকটা আছে, দেখাই। এই দেখেন, বলতে বলতে কবুতরটা ডিম দিয়ে দিছে। এই যে এখনই কিন্তু মাত্রই ডিম দিল। আর ওই হাড়িতে একটা আছে, আর এই জায়গায় একটা দিয়ে দিছে। বলতে বলতে আপনার কবুতরটা ডিম দিয়ে দিল, দেখছেন। মাত্র কিন্তু বললাম যে কবুতরটা ডিম দিবে, তো ডিম দিয়ে দিছে। মাশাআল্লাহ, কবুতরের ডিম দুইটা জানি বাচ্চা হয়, ফুটে আর কি। তো সকালে দোয়া করবেন। তো এটা হচ্ছে আপনার সর্বপ্রথম বাড়ির বাচ্চা, মানে ওই যে নরটা দেখাইলাম ওই নরের প্রথম বাচ্চা এটা। দেখেন এই যে কবুতরের গেট আপ দেখেন, আপনার মাথার শেপ হচ্ছে আপনার মেন। হ্যাঁ, মাথার শেপ। তারপর আপনার হচ্ছে কবুতরের, ভালো রেসার কবুতরের আপনার এই সিনাটা থাকবে একদম মোটা, আবার এদিক দিয়ে থাকবে একদম চিকন। হ্যাঁ, যে আপনাদের পাখাটা দেখাই। এই দেখেন পাখাটা দেখেন, এই দেখেন পাখা। এটা কত সালের আমি দেখাইতেছি, হ্যাঁ ব্যান 23। তো এটা বাচ্চা হওয়ার পরে আর কি এটা পরানো হয়েছে। আর কবুতরের চারিগুলো দেখেন একদম কালো। এটা কিন্তু একটা পয়েন্ট। এই যে আর কিছু কবুতর আপনাদের দেখাইতেছি। এই যে একটা মাদি, আপনার এটা 10 ফোর ক্লিয়ার হয় না এখনো, মানে ক্লিয়ার বলতে পারেন। এই দেখেন কানিফোর উঠে নাই, এই যে ফোর দেখতে পারতেছেন, এই যে ফেদার মাত্র 10 ফোর ক্লিয়ার হইতেছে। এটা একটা মানে অ্যাডাল্ট বলতে পারেন, ডিম বাচ্চা করে নাই। দেখেন কবুতরের গেট আপ, মাথার শেপটা দেখেন। ওই ওই কবুতরের গেট আপে মানে শেপের থেকে এই শেপটা কিন্তু আপনার এই লম্বা একটু, এটা একটু ডাউন আসছিল, এটা আপনার লম্বা দেখেন। এই যে এটা পাখাটা দেখেন, এই যে এটা কিন্তু একটা বাচ্চা কবুতর, আপনার অ্যাডাল্ট হয়ে গেছে প্রায়। এটা একটা মাদি কবুতর। তো এটার ট্যাগ পরাইতে পারি নাই, এই যে এটার পায়ের ট্যাগ নাই দেখেন, এটার পায়ের ট্যাগ নাই। তো কবুতরটার সাথে এখন জোড়া দিলে জোড়া নিয়ে নেবে। মাদিটার সাথে যদি এখন জোড়া দেই, আপনার জোড়া ধরে যাবে এখনই। একটা নর ডাক দিলে আপনার জোড়া মিশে যাবে। তো আরও আপনার মোট 3টা মাদি আছে, আর আপনার 3টা নর আছে, সিঙ্গেল নর আছে 2টা। তো আমি আরও কিছু কবুতর আপনাদের, মানে এত কবুতর ধরে দেখানো সম্ভব না। যদি রেসার কবুতর সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং রেসার কবুতর সম্পর্কে জানতে চাইলে আমার ভিডিওর সাথে সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের আরও কয়েকটা কবুতর দেখাই, এত ধরে দেখাইতে পারতেছি না, কারণ আমার দেখতে পারতেছেন এই মই দিয়ে উঠা আবার কবুতর একটা ধরে আনতে সমস্যা হয়। তো যাই হোক, আপনাদের আর 2-1টা কবুতর দেখাই, দেখে আমি ভিডিও। মাদিটা তো মাত্র ডিম পারলো, আপনাদের বললাম যে ডিম পারবে, তো তাড়াতাড়ি ডিম দিয়ে দিছে। এটা আমার সিঙ্গেল নর আছে। হ্যাঁ, এটা আপনার হচ্ছে এই যে নরটা, এই নরের সাথে আর ওই মাদির সাথে, গিরিবাজের সাথে আপনার এই বাচ্চাটা। হ্যাঁ, এই বাচ্চাটা। আর আপনার এই জায়গায় আর নাই। আর ওই 2টা হচ্ছে গোল্লা কবুতর। এই দুইটা আবার জোড়া দিয়ে দিব, মানে জোড়া মিশে নিছে, কিছুদিনের ভিতরে ডিম দিবে আশা করি। তো আমার আর কয়েকটা এই জায়গায় রেসার আছে, এই যে একটা মাদি, তো এটা ধরে দেখানো হয় নাই।
তো এই যে একটা মাদি, এটাও ধরে দেখানো হয় নাই, এটা একটা নর, এটা দেখানো হয় নাই, এটাও দেখানো হয় নাই। তো আরেকটা ভিডিওর মধ্যে আশা করি দেখাবো আপনাদের। এই যে একটা গিরিবাজের একটা নর আছে, মাশাআল্লাহ দেখেন। তো আমার কবুতরের জন্য সকলে দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার আরেক জোড়া কবুতর ডিম দিছে, তো ওই কবুতরটা আপনাদের একটু দেখাই।